হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণা অ্যান্ড শাহিন ব্লগস। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যেহেতু আমাদের নিজেদের যে শাকসবজির চাহিদাটা আছে সেটা হচ্ছে আমাদের জমিতে শাকসবজি লাগিয়েই হচ্ছে আমরা পূরণ করি। এই জন্য দেখা যায় যে রান্নাবান্না করার আগে সকালবেলা প্রতিদিন হচ্ছে জমিতে খেতে যাওয়া হয়, কোন সবজিটা বড় হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে সেটা দেখে দেখে চেক করে নিয়ে আসতে হয়। এই যে বরবটি গাছ, গতকালকে বৃষ্টি হয়েছিল, ঝড় তুফান হালকা বাতাস টাতাস হয়েছিল আর কি। তো বরবটি গাছের ডালাপালা একদম নিচে পড়ে রয়েছে আর কি, এগুলো সব তুলে দিতে হবে। আর আজকে আমার শাশুড়ি মা হচ্ছে পাঁচমিশালি শাক রান্না করার জন্য হচ্ছে শাক তুলতে গিয়েছিল। তো আমাদের এই জমিটাতে হচ্ছে এত এত কচি কচি শাক হয়েছে বৃষ্টির পরে, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, তো কি আর বলবো। শাকগুলোর ওপর দিয়ে মানে হেঁটে যেতে পারিয়ে যেতে আমার মানে খুব কষ্ট হয়। এত সুন্দর সুন্দর কচি কচি শাক হচ্ছে মানে হয়েছে, যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর একদম কচি, আগে হচ্ছে ছিট পড়েছিল, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে ঝিট পড়েছিল, তারপর শক্ত হয়ে গিয়েছিল, বুড়ো হয়ে গিয়েছিল শাকগুলো। আর এখন হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আমার বেগুন গাছের মধ্যেও হচ্ছে অনেক ফুল হয়েছে, তারপর হচ্ছে নতুন নতুন শাকও হয়েছে, গুল হেঁচি, তারপর হেলেঞ্চা শাক, অনেক রকমের শাক, কচু শাক। তো অনেক শাক আছে হচ্ছে আমি চিনিও না, অনেকে আসে হচ্ছে তুলে নিয়ে যায়। আমি দেখা যায় যে হেঁচি শাক, গুল হেঁচি এইগুলাই তুলি, আর অনেকে এসে দেখি যে যেগুলো আমি তুলি না সেগুলো দেখি তুলে নিয়ে যায় আর কি, হেঁচি শাকের সাথে হেলেঞ্চা শাকের সাথে মিশিয়ে রান্না করে। গতকালকে আমাদের বেগুন গাছ থেকে অনেকগুলো বেগুন তুলছিলাম, তারপর একটা মিষ্টি কুমড়া, এগুলো তুলছিলাম। তো সব সবজি খাওয়া হয় নাই, অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেকটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে অনেকটা সবজি ছিল। তো বেগুন রান্না করছিলাম, বেগুন কিছুটা ছিল, তো এখন বেগুন কাটার পর দেখতেছি যে ওইগুলোতে হবে না, এজন্য হচ্ছে খেতে আসছি আর কি, আর কয়েকটা বেগুন নেওয়ার জন্য। গিয়ে দেখি হচ্ছে মা শাক তুলতেছে, তো শাক রান্না করবে। পাঁচমিশালি শাক কিন্তু খেতে মজাই লাগে হচ্ছে। আর এই তো ক্ষেতের মধ্যে যাওয়ার আগে হচ্ছে মুরগি ভিজিয়ে রেখেছিলাম, মাছ ভিজিয়ে, মুরগি আর মাছ হচ্ছে ভিজিয়ে রেখে গেছিলাম ফ্রিজ থেকে বের করে। তো এই তো এই রমজান মাসে হচ্ছে বিভিন্ন দিন হচ্ছে বিভিন্ন রকমের ইফতার বানিয়েছিলাম, আলুর চপ, ডিমের চপ, আর বেগুনিটা হচ্ছে দেখা গেছিলো যে প্রায় দিনই বানিয়েছি। তো মা বলতেছিল আমাদের গাছের বেগুন দিয়ে হচ্ছে একদিন রমজানের মতন হচ্ছে বেগুনি বানাইস। তো আজকে হচ্ছে রান্না বসাতে বসাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, কিন্তু গ্যাস ছিল না, তো গ্যাস আসার অপেক্ষা করতেছিলাম। তো অনেক ক্ষুধাও লেগে গিয়েছিল, তো ভাবলাম যে অনেকগুলো বেগুন যেহেতু গাছ থেকে তুলে আনছি, তো আমাদের ঘরে আবার বেসনও ছিল, ওই যে রমজান মাসে বেসন আনছিল, তো ওইগুলো হচ্ছে অনেকটা বেশি হয়েছিল বেসন, তো সেই বেসন হচ্ছে গুলে নিলাম। কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার, তারপর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ আর চালের গুঁড়া দিয়ে হচ্ছে ময়দা মানে বেসনটাকে হচ্ছে গুলে নিছি। আমি হচ্ছে বেগুনির জন্য যে বেসনটা গুলি আর কি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিলে মানে খুব দ্রুত হচ্ছে বেগুনটা হচ্ছে ধরে রাখে আর কি বেসনটাকে, ওটা হচ্ছে খুব সুন্দর হয় ভাজাটা। এই তো এখন দুপুরবেলা হচ্ছে গরম গরম বেগুনি হচ্ছে ওনাদেরকে ভেজে দিলাম, সবাই হচ্ছে মিলে জেলে খাচ্ছি। যেহেতু হচ্ছে দেশি বেগুন আর কি, ছোট ছোট এক একটা এক এক সাইজের হয় আর কি, কোনোটা লম্বা, কোনোটা একটু খাটো, মানে বাঁকাতেরা, এক এক রকম। এই জন্য হচ্ছে বেগুনিগুলো এক এক রকমের হয়েছে আর কি, এক এক সাইজের হয়েছে, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজাই হয়েছিল। তারপর হচ্ছে আমি ডুবা তেলে কয়েকটা হচ্ছে চীনা বাদাম ভেজে নিয়েছিলাম। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা যারা এখনও পর্যন্ত আমার ব্লগটি দেখতেছেন, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগটি। তো প্লিজ পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন একটি লাইক দিয়ে। যদি আমার ব্লগটি সম্পূর্ণ দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এরকম আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। যেহেতু আমি গ্রামের সাইডে থাকি, তো আমার হচ্ছে গ্রামের সাইডে থাকলে যে সবাই কৃষিকাজ করে বা কৃষিকাজ না করলেও যে টুকটাক করে সেটা কিন্তু না। আমার আর আমার হাজব্যান্ডের কৃষি জিনিসটার উপরে হচ্ছে গাছপালার প্রতি হচ্ছে একটা অন্যরকম মায়া কাজ করে। তো আমরা হচ্ছে গাছপালা লাগাতে, যত্ন করতে হচ্ছে ভালোবাসি, সবাই তো আর বাসে না। তো এই তো তাই হচ্ছে কষ্ট করে লাগাই দেখে হচ্ছে খেতে পারি, আনতে পারি। এই যে এইগুলো গাছ থেকে পেড়ে আনতে হচ্ছে, দেখতে মানে পেড়ে আনা দেখাটা দেখতে কত সুন্দর লাগে, সহজ লাগে, কিন্তু এগুলো হচ্ছে মানে কতবার করে যে কুপিয়ে সার বীজ দিয়ে হচ্ছে কয়েকবার করে যে মানে হচ্ছে লাগাতে হয়, সেটা হচ্ছে যারা লাগায়, যারা বুনন করে আর কি, তারাই জানে। তো আমি হচ্ছে সাগরের জাটকা মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রান্না করে নিয়েছি গাছের। তো অনেক দিন ধরে হচ্ছে মাংস টাংস রান্না করা হয় না, তো আজকে ভাবলাম যে হচ্ছে রান্না করলেও হচ্ছে মুরগির মাংস দেখা যায় যে বেশি
করে ঝোল দিয়ে আলু দিয়ে রান্না করি, কিন্তু এরকম করে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করে হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে খাওয়া হয় না। তো এই তো বেগুন তরকারিটা রান্না করার পর এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে মুরগির মাংসটা ভুনা করবো। এই জন্য হচ্ছে লবণ আর আদা রসুন বাটা দিয়ে হচ্ছে ডুবা তেলের মধ্যে মাংসটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এখন এত তেলের মধ্যে হচ্ছে আর তরকারিটা রান্না করব না, সেখান থেকে হচ্ছে অল্প পরিমাণে তেল হাঁড়িতে নিয়ে তো সেখানে হচ্ছে পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা করে তারপর গরম মশলা, তারপর ক্ষেত থেকে হচ্ছে 2টা টমেটো আনছিলাম, সেটা হচ্ছে একদম ছোট করে হচ্ছে কেটে দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। তো এই তো সমস্ত কিছু দিয়ে হচ্ছে একদম কষাচ্ছি আর কি। তরকারিটা খুবই মজা হয়েছিল, একটু লবণ কম হয়েছিল আর কি। তো লবণ কম হইলেই ভালো আমার কাছে ভালো মনে হয়। মানে লবণটা বেশি হয়ে গেলে ঝামেলা, কম হলে কিন্তু নিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু আর খাবারটাই খাওয়া যায় না। তো আমি হচ্ছে মুরগির মাংসটা দিয়ে একটু ভালো করে অল্প পরিমাণে ঝোল দিয়ে দিছি। এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব, একদম ভুনা করব। আর এখন হচ্ছে আমি উপর দিয়ে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মা শাকটা রান্না করতেছে, বলতেছিল দিয়ে আমি রান্না করি শাকটা। তো শাকটা হচ্ছে প্রথমে একটা হাঁড়িতে লবণ দিয়ে বসিয়ে দিয়েছে, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছে, কাঁচামরিচ দিয়ে হচ্ছে অনেকক্ষণ রান্না করে একদম শুকিয়ে নিয়েছে। তারপর হচ্ছে 3টা রসুন ছেঁচে দিয়েছিলাম, রসুন ছেঁচা হচ্ছে দিয়ে দিছে। রসুনটা দিয়ে হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে রান্না করে ঘুটনি দিয়ে একদম থেতলে দিতে হবে শাকটাকে। তারপর লেবু পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মজাদার পাঁচমিশালি শাক, লাড়াবাড়া শাক। তো এই তো আমি এখন বোম্বাই মরিচ দিয়ে খেয়ে নিব। তো আজকের ব্লগটি কার কার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কারা কারা হচ্ছে আমার মতো এরকম বিভিন্ন রকমের শাক, আমখুদুইরা, টিয়া মানে টেকা পাতা, আমাদের এদিকে টাকা পাতা বলে আর কি, থানকুনি পাতাকে। তো থানকুনি পাতা, হেঁচি শাক, গুল হেঁচি, ডাঁটা শাক সব কিছু মিলিয়ে ঝিলিয়ে হচ্ছে লেবু পাতা দিয়ে এরকম সুন্দর করে পাঁচমিশালি শাক রান্না করে বোম্বাই মরিচ, লেবু এগুলো দিয়ে খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। একদম কচি শাক যে বৃষ্টির পর নতুন একদম নতুন আগাছ আসছে। আর কয়েক পদের হেসি, গুল হেসি, কুমড়া শাক, কচু শাক, কচুল্লা শাক, তেলাকুচা শাক, কচু শাক, হেঁচি শাক, গুল হেসি শাক, কুমড়া শাক, 4-5 রঙের, লেবু পাতা, রসুন, কাঁচামরিচ, বোম্বাই মরিচ। ওরে লেবু লই নেই তো, শাক দিয়া লেবু না দিয়া শাক খাইতে ভালো লাগে না। সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ।